খিচুড়ি রান্নার ভিডিওটা হয়তো এর আগে দেখলেন, ছোট্ট একটা ভিডিও নিয়েছিলাম। তো এটা হলো দ্বিতীয় ভিডিওটা। এটা হলো মানে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এরপর গোস্ত দিয়ে দিছি। গোস্তটা হচ্ছে হালকা মানে কষা কষা করে নিচ্ছি। এটা হচ্ছে ভুসির গোস্ত। এখন দিয়ে দিব হচ্ছে লং বাটা আর আদা বাটা। এটা দেওয়ার পর আবারও নাড়ে হচ্ছে কিছুক্ষণ গোস্তটা হচ্ছে ভাজা ভাজা করে নেব। তারপরে এবার দিব হচ্ছে আলুটা দিয়েও কিছুক্ষণ নাড়ে অনেক মানে ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিব হচ্ছে চাল। তো দেখেন কালারটা কি সুন্দর হয়ে আসছে। মশলা দিয়ে মনে হচ্ছে এখনই হচ্ছে আমরা খাই ফেলি, এরকম সুন্দর একটা ফ্লেভার আসছে। আর মানে কালারটাও সেই সুন্দর আসছে গোস্তটার। তো এক পাশে খিচুড়ি রান্না করতেছি আর এক পাশে হচ্ছে আমাদের গরুর জন্য পানি গরম করতেছি। শীতের সময় পানি তো গরম করাই লাগবে। তো এখন ডাল আর চাল দিয়ে দিচ্ছি। ডাল চাল মিক্স করার পর এখন নাড়ে দেব। তো আমাকে মাটির চুলাতে বেশি রান্না করতে ভালো লাগে, কাকে কেমন লাগে জানি না, তবে মাটির চুলার রান্নার স্বাদই হচ্ছে আলাদা আর অনেক মজা হয় খাবার। তো হয়ে গেছে আমার দেওয়া, এখন নাড়িয়ে নেব হালকা। এটাও হচ্ছে ঠিক গোস্তটার মতরে এই হচ্ছে নাড়ে কষা কষা করে নেব। কষা হয়ে গেলে তারপর হচ্ছে পানি দিয়ে দেব। চালটাও হালকা মানে সুন্দর করে ভাজে নেব ওই গোস্তটার সাথে। তো চালটাও দিয়ে দিছি, তারপরও দেখেন কালারটা কি সুন্দর হয়ে মানে আসতেছে, মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছি। তো হালকা হলুদ দিলাম, হলুদ হচ্ছে কম হয়েছিল এই জন্য হলুদ দিলাম। আরও কিছুক্ষণ ভাজে নেব চালটা। তবে এবার হালকা পানি দিয়ে নেব, পানিটা দিয়ে হচ্ছে সিদ্ধ করব। পরিমাণ মতন দিলেও হয়, না দিলেও হয়, আমি এমনিতেই দিয়ে দিচ্ছি পানি। এবার নাড়ি চাড়ি সুন্দর করে মিক্স করে পানিটা দিয়ে মিক্স করে এখন হচ্ছে ঢাকে দিব। তো চুলার জাল হাই হিটে দেওয়া হয়েছে, চুলার জাল অনেক জোরে জোরে হচ্ছে। তো চুলার জাল জোরে হতে মানে ফুটতেছে, তবে দেখতে পাবেন খুব তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে যাচ্ছে চুলার এরকম আগুনের জন্য। তো এই যে দেখেন কি সুন্দরভাবে ফুটতেছে আর কালারটাও এত সুন্দর আসতেছে। আমরা কোনো বিরিয়ানির হচ্ছে মানে মশলা ইউজ করি নাই, আমাদের এমনিতে তরকারিতে যেভাবে মানুষ মশলাপাতি দেয় ঠিক এভাবেই আমরা দিছি। ভাপের জন্য বোঝা যাচ্ছে না। তারপরে দেখেন কি সুন্দর সব মিক্সচার করে হচ্ছে সিদ্ধ করা হচ্ছে। তো
তো হয়ে গেছে, পানি শুকায় গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ নাড়িয়ে নেব, হালকা রসটা আছে, রসটা শুকায় গেলে তারপর নামাই নেব। তো একটু ঝুরঝুরে করে নিচ্ছি। দেখেন হয়ে গেছে আমাদের খিচুড়ি। তো এখন নামাই নেব। তো সেই সুন্দর লাগতেছে জিনিসটা। জানি না আপনাদের কেমন লাগতেছে দেখতে, কিন্তু মানে জিনিসটা এতটা সুন্দর কালার আসছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। তারপরে দেখেন নামাই নিচ্ছি। এখানে মানে এটাতে করে নিয়ে চলে যাব হচ্ছে আমাদের টেবিলে, ডাইনিং টেবিলে। ওই যে ডাইনিং টেবিলে দেখেন দিয়ে দিছি। আপনার ভাই এখনো ঘুম থেকে উঠে নাই, ঘুম থেকে উঠলেই হচ্ছে আমরা একসাথে সবাই মিলে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।